ভিনিসিয়াস জুনিয়রের পক্ষে যাবেন নাকি জাভি আলনাসোর পক্ষে যাবেন, এখানে পক্ষ বিপক্ষে কোনো ব্যাপার না। ভিনিসিয়াস জুনিয়র চলে গেলেও রিয়াল মাদ্রিদের কিছু যায় আসবে না, বা জাভি আলনাসোকে স্যাক করা হলেও রিয়াল মাদ্রিদের কিছু যায় আসবে না। জাভি এবং জাভি তাদের নামেও যেমন মিল, আসলে তারা দুইজন স্পেনের দুইটা বড় ক্লাবের বড় স্টার, একজন বার্সেলোনার এক্স স্টার, একজন রিয়াল মাদ্রিদের এক্স স্টার। এবং সব থেকে বড় কথা, তারা দুইজনই দুই টিমের একজন এক্স কোচ এবং একজন প্রেজেন্ট কোচ। কিন্তু তারা দুইজন প্লেয়ার জীবনে যতটা সফল, মানে কোচ জীবনে মনে হচ্ছে ঠিক ততটাই অসফল হতে চলেছে। বার্সেলোনাকে প্রায় খাদের কিনারে রেখে চলে গিয়েছিল জাভি, আর জাভি আলনাসো যখন রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসলো, প্রত্যেক রিয়াল মাদ্রিদ ভক্তরা কিন্তু বুকে অন্যরকম একটা আশা দেখছিল যে রিয়াল কার্লো আনচেলত্তির আন্ডারে শেষের দিকে যেভাবে ভরাডুবি করছিল সেটা থেকে হয়তো পরিত্রাণ হবে। কিন্তু বর্তমান যে সিচুয়েশন, খেলার জগতে সব থেকে বড় আপসেট হচ্ছে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম এবং ভিনিসিয়াস জুনিয়র। বিষয় কিন্তু আসলে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম, ভিনিসিয়াস জুনিয়র এর ভিতরে সীমাবদ্ধ নাই। বিষয়টা পার্সোনালি জাভি আলনাসো বনাম ভিনিসিয়াস জুনিয়র। বা আবার আপনি যদি একেবারে হট নিউজ, যেটা আপডেট নিউজ, সেটা যদি জানেন তাহলে আরও বেশি আপসেট নিউজ। সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ড্রেসিং রুম এখন অনেকটা 2 বা 3 ভাগে ভাগ হয়ে গেছে। মানে কেউ চাচ্ছে জাভি আলনাসো কোচ হিসেবে থাক, আবার কেউ চাচ্ছে যাতে জাভিকে স্যাক করা হয়, আবার কেউ আছে নিউট্রাল। ইভেন আপনার সংবাদ মাধ্যমগুলোতে নামগুলো একেবারে ইন্ডিকেট করে চলে আসছে, মানে কে জাভি আলনাসো কোচ থাকার পক্ষে, কে না থাকার পক্ষে, এবং কারা নিউট্রাল। মানে নামগুলো এরকম যে জাভি আলনাসোকে চাচ্ছেন না সরাসরি, তারা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক, আপনার মেন্ডি, এবং সব থেকে যেটা বিস্ময়কর নাম সেটা হচ্ছে ভালভার্দে। এবং আপনার জাভি আলনাসোকে চাচ্ছে যারা, তারা হচ্ছে কোর্তোয়া, শোমিনি, ক্যারেরাস, হুইসেন, আর্দা গুলার, এমবাপ্পে। আর বাদ বাকি যারা আছে আপনার মিলিটাও বলেন বা আর যারা যারা আছে আর কি, এরা বেলিংহাম, এরা নিউট্রাল, এরা কোনো পক্ষে না। এরা এখন মানে মনে হচ্ছে এরা ক্লাবের পক্ষে, কারণ কেউ কোচকে অপছন্দ করছে, কেউ কোচকে পছন্দ করছে। কোচ তো আসলে কোচ বলেন বা প্লেয়ার বলেন, কেউ তো ক্লাবের ঊর্ধ্বে না। কোচ না থাকলেও ক্লাব থাকবে, বা প্লেয়ার কেউ না থাকলেও ক্লাব থাকবে। তো সর্বপ্রথম যে গুঞ্জনটা উঠেছিল যে ভিনিসিয়াস হয়তো বেতনের জন্য চলে যাবে, বেতন বাড়ানোর কথা বলছে, সেটাতে পেরেজ হয়তো না বলে দিয়েছে, কিন্তু বিষয়টা ওইটা না। বেতনের আমার যতদূর ধারণা ভিনিসিয়াস এরকম ভুল করবে না, কারণ যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেতন না বাড়ানোর জন্য রোনালদোকে পর্যন্ত তারা আটকে রাখে নাই, সেখানে ভিনিসিয়াসকে আটকে রাখার কোনো প্রশ্নই ওঠে না। সো এখন সব থেকে উত্তপ্ত বিষয়, এবং কেউ যদি মনে করে এখানে সম্পূর্ণ ভিনিসিয়াসের দোষ, সেটাও কিন্তু ভুল। কারণ আমি অ্যাজ এ মাদ্রিদ সাপোর্টার, আমি ভিনিকে সাধারণ একজন রিয়াল মাদ্রিদের প্লেয়ারই মনে করি, এর বাইরে অন্য কোনো কিছু না। কিন্তু মাদ্রিদ আমার সব থেকে পছন্দের প্লেয়ার, সে হচ্ছে ভালভার্দে। আর আপনারা হয়তো খেয়াল করছেন যে আনচেলত্তি যাওয়ার পরে ভালভার্দে এখনো পর্যন্ত মনে হয় ওর সুইটেবল পজিশনে একটা ম্যাচও খেলতে পারে নাই। ওর যে অ্যাটাকিং মিডফিল্ড এবং আপনারা ওর সক্ষমতা সম্পর্কে খুব ভালো করেই জানেন। ওকে এখন দেখবেন যে একটা গোলে শুট পর্যন্ত ঠিকমতো করতে পারে না। ও যে ন্যাচারালি খেলতে পারতেছে না, এটা তার সব থেকে বড় একটা উদাহরণ। সো সব কিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের অবস্থা খুব বেশি ভালো না। আর যদি এইভাবে এগোতে থাকে তাহলে রিয়াল মাদ্রিদের এই সিজনেও একেবারে ট্রফিলেসভাবে যাইতে হবে। এখন বড় কথা, আপনি কি ভিনিসিয়াস জুনিয়রের পক্ষে যাবেন নাকি জাভি আলনাসোর পক্ষে যাবেন, এখানে পক্ষ বিপক্ষে কোনো ব্যাপার না। ভিনিসিয়াস জুনিয়র চলে গেলেও রিয়াল মাদ্রিদের কিছু যায় আসবে না, বা জাভি আলনাসোকে স্যাক করা হলেও রিয়াল মাদ্রিদের কিছু যায় আসবে না। তবে আপনি যদি রিয়ালের সার্বিক মানে খেলা দেখে যদি সার্বিক অবস্থা এখন বিবেচনা করেন, রিয়ালের প্লেয়াররা কেউ মানে ম্যাক্সিমাম প্লেয়াররা স্বাচ্ছন্দ্যে কেউ খেলতে পারতেছে না। এমবাপ্পে কতটা ভয়ঙ্কর প্লেয়ার সেটা আমরা কিন্তু ভালো করেই জানি, কিন্তু এই সিজনে দেখেন এমবাপ্পের ওই রকম কোনো অ্যাটাকিং মুভমেন্টই আমরা দেখতে পাচ্ছি না। মানে যে বক্সের ভিতরে থাকার কথা না, সে বক্সে বসে থাকতে, গার্সিয়া যে বক্সে বসে থাকে, এমবাপ্পে থাকে নিচে, এমবাপ্পে আপনার গোলের সামনে থাকে না, এরকম তো হওয়ার কথা না। এমবাপ্পে তো ওই প্লেয়ার না। তো সার্বিক দিক বিবেচনা করে আপনার এখন রিয়াল মাদ্রিদের খেলার যে ইমপ্রুভমেন্ট, সেটার দিকে খেয়াল করা উচিত। যদি তার জন্য জাভি আলনাসোকে স্যাক করতে হয় তাহলে করতে হবে, যদি তার জন্য ভিনিসিয়াসকে ছেড়ে দিতে হয় তাহলে সেটাই করতে হবে।
আমরা তো আসলে মাদ্রিদ ফ্যান, আর মাদ্রিদ আমার মনে হয় এরকম ব্যক্তির উপর ডিপেন্ড করে কোনো কিছু করবে না। সো এই ডিসিশন প্রেজের উচিত খুব দ্রুতই নেওয়া, না হলে সামনে বড় ম্যাচ, সামনে আপনার চ্যাম্পিয়ন্স লিগের বড় বড় ম্যাচ আছে। আবার বার্সার সঙ্গে কিন্তু অলরেডি পয়েন্টের ডিফারেন্স, মানে 1 পয়েন্ট ডিফারেন্স চলে আসছে 2টা ম্যাচ ড্র করার জন্য। সো এখন আর মানে ব্যক্তির উপর ডিপেন্ড করার কোনো সুযোগ নাই। এখন মাদ্রিদের যেটাতে ভালো হবে সেটাই করা উচিত।